ভূতের খেলা তো আমি অনেক খেলেছি। আজকে আমি খেলবো পৃথিবীর মোস্ট ডেঞ্জারাস গেম এভার। শিট, দিলটা তো নিভে গেল, এবার কি করব? আবার চেষ্টা চালা। দ্য মিউজিক্যাল চেয়ার রিচ। কারণ এই খেলাটা শুরু করা তো অনেক সহজ, কিন্তু বন্ধ করা তো মাথা ঘোরাচ্ছে। এই গেমটা নাকি 100% ওয়ার্কস। আজকে আমরা খেলতে চলেছি দ্য মোস্ট ডেঞ্জারাস গেম, দ্য মিউজিক্যাল চেয়ার রিচুয়াল। এই গেমটা নাকি 100% ওয়ার্কস। এটা কোনো নর্মাল মিউজিক্যাল চেয়ার খেলাই না, এটা হচ্ছে একটা ভুতুড়ে, একটা প্যারানর্মাল মিউজিক্যাল চেয়ার খেলা। এই খেলাটাতে তুমি যদি একটা ছোট ভুলও পারো, ইউ ক্যান ইভেন গেট পজেসড। তোমরাই রিকোয়েস্ট করেছো আমি এটা ট্রাই করি, তো অবভিয়াসলি কোনো কিছু খেলার আগে সেটাকে নিয়ে তো রিসার্চ করতে হয়। আর গুগল ঘেটে এই গেমটার সম্বন্ধে যখন আমি পড়ি, এখানে ক্লিয়ারলি লেখা আছে দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস গেম এভার। ওয়াই দিস গেম ইজ সো ডেঞ্জারাস? এখানে ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশনই দেওয়া নেই। যদি কোনো খারাপ এন্টিটি চলে আসে, কি করে রিচুয়ালটাকে এন্ড করবে টু গেট রিড অফ দ্যাট এন্টিটি। এন্ড দিস মেক্স দিস রিচুয়াল সুপার ডেঞ্জারাস। এটা পড়ে না লিটারালি গাইস আমার গায়ে কাটা দিচ্ছে, বিকজ আই এম নট শিওর যে এই গেমটা খেলার পর কি হবে। এটার মধ্যে লিটারালি বলতে পারো অনেক ব্ল্যাঙ্ক স্পটস আছে, এন্ড এনিথিং কুড হ্যাপেন। প্রথমবার ট্রাই করবো যে তোমরা প্লিজ মজা করেও এই গেমটা ট্রাই করো না। এই মিউজিক্যাল চেয়ার গেমটা কি করে খেলতে হবে, এর ইনস্ট্রাকশনটা না খুবই উইয়ার্ড আর কনফিউজিং। মানে এরকম ধরনের গেম আমি লাইফে কোনোদিন দেখিনি। এক্স্যাক্টলি মিডনাইট মানে 12টার সময় শুরু করতে হবে। তা এই গেমটার রুলস গুলো জেনে নিয়ে ডাইরেক্ট এখন ছাদে চলে যাব, যাতে এক্স্যাক্টলি 12টার সময় আমরা গেমটা শুরু করতে পারি। এটা রুমে খেলতে হবে, কিংবা এমন কোনো জায়গায় যেখানটা পুরোপুরি অন্ধকার। যদি রুমে খেলি, আই নিড টু ড্র দ্য কার্টেন। একটা চেয়ার, ইট কুড বি আ উডেন চেয়ার or it could be a plastic chair, একটা ম্যাচ বক্স, and make sure যে পুরো ম্যাচ বক্সটা যেন ভর্তি থাকে। মিউজিকটা শুরু হওয়ার পরেই আমাকে 6 বার চেয়ারটার চারিদিকে ঘুরতে হবে, তাহলেই নাকি গেমের রিচুয়ালটা শুরু হয়। আর যদি সঙ্গে সঙ্গে মিউজিকটা বন্ধ হয়ে যায়, এর সঙ্গে সঙ্গে চেয়ারে বসতে হবে, ম্যাচটা জ্বালিয়ে নিতে হবে। কিন্তু 6 বার চেয়ারটার চারিদিকে ঘুরে ফেলো, তারপরেও মিউজিক বন্ধ না হয়, তার মানে হচ্ছে ইউ হ্যাভ ইনভাইটেড সামথিং এলস ইন ইউর রুম। কিছু বলা নেই কিভাবে আমি রিচুয়ালটাকে এন্ড করবো। এখানে খালি এটা বলা আছে এই গেমটাকে টার্মিনেট করে দাও অ্যান্ড পারফর্ম আ পিউরিফিকেশন রিচুয়াল। আর সেই জায়গাটাতে যেন আমি দ্বিতীয়বার কখনো আর এন্ট্রি না করি। এটাই কারণ আমি আরো ছাদে করছি, বিকজ সেরকম কিছু হয় আমি আর দ্বিতীয়বার কোনোদিন ছাদে পারাবো। কোনো গ্যারান্টি নেই যে পিউরিফিকেশন রিচুয়াল করার পর ওটাকে ডেকে এনেছো সে তোমাকে ছেড়ে যাবে কিনা। আমি আজকে শঙ্খ আর হনুমান চালিসা নিয়ে যাবো। শঙ্খ, যদিও শঙ্খ খুব একটা বাজাতে পারি না, প্লিজ গাল আজকে বাজে। চলো গাইস যাই, যা হবে দেখা যাইবে, লেটস গো। এই যে লাইটটা দেখছো সেটা হচ্ছে ফ্ল্যাশের লাইট, যেটা দিয়ে আমি লাইটিং ইউজ করছি, কারণ একদম অন্ধকারে তো আর লাইটে তোমরা কিছু দেখতে পাবে না। আমি এখন ছাদে প্রত্যেকে ঘুমোচ্ছে লেপের তলায় সুন্দর নাক ডেকে, আমি একা একা ছাদে যাচ্ছি ভূতের সাথে মিউজিক্যাল চেয়ার খেলবো বলে। ক্রিপি লাগছে চারপাশটা। গাইস এবার আগে আমরা ছাদটা খুলে নিই। চেয়ারটা নিয়ে এসছি, তো চলো চেয়ারটাকে আগে তুলি। তোমাদের যদি মনে হয় যে আমি কীভাবে শ্যুট করছি, তো আমি দুটো ট্রাইপডে দুটো ক্যামেরা দিয়ে শ্যুট করছি, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে সেলফ শ্যুট। কত কষ্ট করতে হয় দেখো, তা আবার রাতের অন্ধকারে। এখানে উঠেই না এরকম অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয়। রিচুয়াল করার আগেই আমার বুক কেঁপে ওঠে। রিচুয়াল কি করবো, আমাকে পুরো মানে এটা আত্মার মতো লাগছে, ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি একা, অশরীরীর মতো। তো আমি ঠিক করেছি আমাদের ছাদের যেদিকে সবচেয়ে বেশি ডিস্টারবেন্স, মানে ওই সিঁড়ির ঘরের দিকটা,
ওই সিঁড়ির ঘরের দিকে। বাবা এই জায়গাটা এই সময় পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? এটা হচ্ছে আমাদের সিঁড়ির ঘরের দিক। গাইস, আমি এখানে একটা মোমবাতি দিয়ে সার্কেল বানিয়ে নিয়েছি। সার্কেলের মাঝখানে চেয়ারটাকে বসানো হবে। এবার মোমবাতিগুলোকে ধরো ঝট করে চালিয়ে নি। এই অবস্থায় যদি কেউ ছাদে উঠে আমাকে দেখে না, ভূত ভূত ছেড়ে দাও, আমাকে দেখেই তার পিলে চমকে উঠবে। এরকম মাঝরাতে উঠে মোমবাতির গোল্লা আর চেয়ার নিয়ে যে আমি কি করছি, লোকে মনে হয় পাড়া থেকে আমাকে পাড়া ছাড়া করে দেবে। গাইস, এই গেমটা খেলার জন্য আমাদের শুধু একটা পার্টিকুলার গান ব্যবহার করতে হবে, টিপটো থ্রু টিউলিপস। শোনা যায় দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্কেয়ারি মিউজিক অফ অল টাইম, কারণ দিস মিউজিক ক্যান লিটারালি কানেক্ট ইউ উইথ দ্য প্যারানর্মাল ওয়ার্ল্ড। সেট আপ করে নিয়েছি, আমাদের চেয়ার, মোমবাতি সবকিছু রেডি। যেহেতু এই গেমটার মধ্যে প্রোটেকশন নিয়ে সেরকম কিছু বলা নেই, ইন কেস দ্য মিউজিক গোজ অন, জাস্ট ফর প্রোটেকশন আর পিউরিফিকেশন প্রসেস, আমি নিয়ে এসেছি শঙ্খ। আমি আবার শঙ্খ খুব একটা ভালো করে বাজাতে পারি না, সবে সবে শিখেছি, জানি না কত কি পারবো, বাট নিয়ে এসেছি। গঙ্গা জল, ঠিক আছে, গায়ের ওপর ছেটানোর জন্য, চেয়ারটার ওপর ছেটানোর জন্য। অভিষেক বলে একজন ফ্যামিলি মেম্বার আমাকে শঙ্খটা সাজেস্ট করে, অ্যান্ড আরও দু একজন ফ্যামিলি মেম্বার সাজেস্ট করে। জি, হনুমান চালিসাটা বরাবরই জানতাম, শঙ্খটা আমি রিসেন্টলি জানতে পারি। এটা হচ্ছে গানটাকে বার করে নেবো। তো গানটাকে আমি ইউটিউব থেকেই প্লে করছি, ইউটিউবেই এই গানটা আছে, কারণ ইউটিউব তো কপিরাইট দিয়ে দিতে পারে। মিউজিকটা চেঞ্জ হয়ে একটুখানি প্লে হবে, তোমরা বুঝে যাবে যে গানটাই কিন্তু প্লে হচ্ছে, বুঝতে পারবে, বাট অতটা ক্লিয়ারলি বুঝতে পারবে না যতটা মানে প্রপারলি পুরো শোনালে। কারণ বলো তো, কপিরাইট খেয়ে গেলে আর ভিডিওটা মানে নামিয়ে দিতে হবে, তখন আর দেখবে কি করে বলো। এটাই একটা চাপে, ভুতুরে গানেও কপিরাইট আসে, ইউটিউব সব দিকে বাম্বু দেয়। কেন হঠাৎ করে এই গানটা ভীষণই ক্রিপি। এনিওয়েজ গাইস, এই গানটাই প্লে হবে। টাইমটা দেখিয়ে দিচ্ছি, এক্স্যাক্টলি 12টা বাজতে জাস্ট 2 থেকে 3 মিনিট বাকি। গাইস, আমি সার্কেলের ভেতর চলে এসেছি, আর এখন ঘড়িতে এক্স্যাক্টলি 12টা বাজে। তো আমি চট করে আগে গানটা চালু করে এটা এখানে পাশে প্লেস করে দিয়ে আমাকে প্রথমে 6 বার এই চেয়ারটার চারিদিকে ঘুরতেই হবে। এনিহাউ, তারপর গানটা থেমে যাবে কি গানটা কন্টিনিউ প্লে হবে, সেই হিসেব মতো আমরা এগোবো। প্লিজ ডোন্ট ট্রাই, দিস ইজ সো ক্রিপি। বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে যাচ্ছে কেন বারবার করে? তোমরা দেখো, গানটা কিন্তু পুরো প্লে আছে, মাঝে মাঝে এটা স্টাক হয়ে যাচ্ছে সামহাউ। আই ডোন্ট নো, মেবি ইটস নেটওয়ার্ক ইস্যু। আমার মনে হয় নেটওয়ার্ক ইস্যুর জন্যই হচ্ছে। আমি তো ঘুরেই যাচ্ছি। গেমটার ইনস্ট্রাকশন অনুযায়ী গানটা বন্ধ হয়ে যাওয়ার পর যদি দেশলাই চালিয়ে বসে যাই, তার মানে আমি গেমটা জিতে গেছি। তাহলে কি আর আমায় কিছু করতে হবে? দেশলাইটা তো এক্ষুনি বুঝতে পারছি না, আমি কি জিতে গেছি? আর কিছু দেশলাই তো নিভে গেলে এবার কি করবো? আবার দেশলাই চালা, আবার চললো কি করে গানটা? আমি কি করবো? কি হচ্ছে আমার? আপনাদেরকে চলছে কি করে? ও মাই গড, আমার তো মাথা ঘোরাচ্ছে। আমি কি সিকিউরিটিকে ডাকবো? ফোনটা নিয়ে আসবো, ফোনটা নিয়ে তো আমি বুঝতে পারছি না আমি কি করবো। জানি না
কি হয়েছে? আমি আগে লাইট চালাবো, আমি লাইট না জ্বালিয়ে যেতে পারবো না। আমি লাইট জ্বালিয়ে ঢুকছি, মোমবাতিগুলো দেখো। শিট গাইস, চেয়ারটা কোথায় চলে গেছে দেখতে পাচ্ছ? আমার হঠাৎ করে জানি না ক্যামেরায় কি হলো, পুরো ডার্ক হয়ে গেছিল সবকিছু। আগে আমি পিউরিফিকেশন প্রসেস করি, কারণ আমাকে নিজেকেও পিউরিফাই করতে হবে। আর এই চেয়ারটা পিউরিফাই না করে আমি নিয়ে যেতে পারবো না নিচে। আমি যতক্ষণ জিনিসগুলো এখানে ফেলে রাখবো ততক্ষণ কিন্তু ওই জিনিসগুলো যেহেতু আমার জিনিস, আমার সাথে কিন্তু ব্যাপারগুলো কানেক্টেড থাকবে। সো আই হ্যাভ টু পিউরিফাই দেম। চেয়ারটাকে হাত লাগানোর আগে আই হ্যাভ টু পিউরিফাই দিস। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এই ক্যান্ডেল গুলোকে সব কটাকে আমি ফেলে দেবো। আমার তো এই চেয়ারটাকে হাত লাগাতেই কিরকম একটা ভয় করছে। শিব 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 শিব। গাইস, এই প্রত্যেকটা ক্যান্ডেল আমরা বাইরে ফেলে দেবো জলে। এই একটা ক্যান্ডেলও ঘরে ঢুকবে না। এক মিনিট গাইস, তোমরা এদিকে এসো। আমাকে আমার একটা ইনফাইনাইট ফ্যান বলেছিল যে এখানটা রিচুয়াল করবো, ওখানে যেন আমি শঙ্খ বাজাই আর হনুমান চালিসা পাঠ করি। হনুমান চালিসা পাঠটা আমরা নিচে ঘরে গিয়ে করবো, বাট এই এরিয়াতে যেহেতু রিচুয়ালটা করেছি, আই ডোন্ট নো হাউ, হাওয়াতে না কিসে আমি জানি না। আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট। বাট চেয়ারটা খুব বিচ্ছিরি ভাবে আমাকে ফ্রিক আউট করেছে। জানি না, আমি যদি তখন ওই চেয়ারটার কাছে থাকতাম হয়তো আমি মুখ থুবড়ে মোমবাতিগুলোর ওপর পড়ে যেতাম, অনেক কিছু হতে পারতো। বাট জাস্ট ভাবলেই আমার বুকটা কেরম কাঁপছে। তো চলো, এরকম একটা আওয়াজ হচ্ছে গাইস। শিট, আমি জানি না যদি না বাজে। আমাদের থাকা একদম ঠিক হবে না। লেটস গো ডাউনস্টেয়ার্স। আমার কেমন যেন হাত পাটা ঝিমঝিম করছে, ভালো লাগছে না, কেমন একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। আই ডোন্ট নো। আজ অব্দি তোমাদের রিকোয়েস্ট পেয়ে আমি অনেক রকম ভুতুড়ে চ্যালেঞ্জ করেছি। সত্যি কথা বলতে গেলে সবচেয়ে বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমি আজ অব্দি দেখেছিলাম চার্লিতে। এখন এতদিন ধরে তোমরা চার্লি রিকোয়েস্ট করছো, কিন্তু আজ অব্দি আমি কোনোদিন চার্লি করিনি, কারণ আমার মনে হতো জিনিসটা ফালতু, কিছুই হবে না, হয়তো পেন্সিল নিয়ে বসে থাকবো আলটিমেটলি। বাট ওই ভিডিওটা আমার ভুলটা ভেঙে দিয়েছে, ঠিক আছে? ওটার থেকেও ভয়ঙ্কর। আমাকে যারা কমেন্ট করে বলেছিলে যে দিদি প্লিজ মিউজিক্যাল চেয়ার ট্রাই করো, ইট 100% ওয়ার্ক, ইট রিয়েলি ওয়ার্কস। বিকজ আই ডোন্ট নো, বাট ইট ডেফিনেটলি ওয়ার্কড টু ফ্রিক মি আউট। মানে আমার তো মনে হয় না আমি আর লাইফে কোনোদিন ছাদে যাব, তাও আবার রাতের বেলা। আর আই এম শিওর আমি ওই চেয়ারটাকে আমার বাড়িতে রাখবো না। আপাতত চেয়ারটাকে আমি ঘরেও ঢোকাইনি, বাইরে রেখে দিয়েছি। একজন কাউকে, আমাদের এখানে একজন আছে যে পুজো টুজো করে আমাদের অনেক সময় বাড়িতে, তো তাকে জিজ্ঞেস করবো, করে সেই হিসেবে পিউরিফাই করেই ঘরে ঢোকাবো। আর যদি সে সাজেস্ট করে না ওটা ফেলে দিই, তাহলে ফেলে দেবো। তো ওরম ভাবে চেয়ারটা, মানে আমি জানি না এটা হাওয়াতে হয়েছে কি হয়েছে জানি না, কারণ আমাদের ছাদে কিন্তু খুব জোরে জোরে হাওয়া দেয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এত মানে কিন্তু এভাবে দুবার। আর দেখো, আমি শঙ্খ বাড়িতে এসেও বাজাতে পারিনি, কারণ আমি শঙ্খ বাজানো শিখছি। এখন অব্দি আমি শঙ্খ ঠিক বাজাতে পারি না। 100 বার চেষ্টা করলে একবার একটু বেরোয়। আমি এখনো নট প্রো ইন শঙ্খ, তার জন্য বাজাতে পারিনি। আর আজ আমার ঘর ফাঁকা, আর কেউ বাজাবার নেইও। মমতা থাকলে মমতাকে বলতাম ভাই বাজিয়ে দে। তো হনুমান চালিসা পড়েছি ঘরে এসে, ঘরের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি অবভিয়াসলি, আর ধূপকাঠি ছড়িয়েছি, মানে ভালো করে ধূপ জ্বালিয়ে চারিদিকে ধূপ দেখিয়েছি ঠাকুরকে। এই যা। আমার এখনো না কিরম একটা মানে শেকি ফিল হচ্ছে। তোমাদেরকে একটাই বলবো, প্লিজ ডোন্ট ট্রাই দিস রিচুয়ালস অ্যাট হোম। তোমাদের জন্য আমি ট্রাই করি, ঠিক আছে? দ্যাট শুড বি ইট। তোমাদের যদি একটু দয়া মায়া হয়, আর তোমাদের যদি মনে হয় যে এরকম ধরনের ভুতুড়ে চ্যালেঞ্জ তোমাদের ভালো লাগে, অনেক হার্ডওয়ার্ক করে অনেক রিস্ক নিয়ে করি, ভয়ে করি লিটারালি। আর যদি তোমরা এরকম দেখতে চাও চ্যালেঞ্জেস তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো। আমি জানি না আমি নেক্সট টাইম হরার চ্যালেঞ্জ করার মতো সাহস কখন পাবো, কারণ আমার এখনো কিরকম একটা ফিল হচ্ছে, মানে ভালো লাগছে না কিরকম একটা। এরকম আজ অব্দি এত হরার চ্যালেঞ্জ করে আমার কখনো এরকম ফিল হয়নি যেটা আমার আজকে হচ্ছে। বাই বাই গাইস, খুব ভালো থেকো তোমরা, টেক কেয়ার।
ভেরোনিকা।